কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এই শব্দটা আমরা এখন সারাদিনই শুনছি, তাই না? কিন্তু এটা আসলে কিভাবে কাজ করে, এর ভেতরে ঠিক কি আছে? তো আজকের এই আলোচনায় আমরা একদমের ভেতরে ঢুকে দেখব কিভাবে একটা ডিজিটাল মস্তিষ্ক তৈরি করা হয় একেবারে গোড়া থেকে। আর এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। চলুন আমরা ধাপে ধাপে দেখি একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্রেন তৈরির জন্য আসলে কি কি লাগে। আচ্ছা, প্রথমেই একটা খুব সাধারণ ভুল ধারণা নিয়ে কথা বলা যাক, যেটা প্রায়ই শোনা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং কি একই জিনিস? না, একদমই না। আর এই পার্থক্যটা খুব সহজে বোঝার জন্য চলুন আমরা রান্নাঘরের একটা দারুণ উপমা ব্যবহার করি। ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হচ্ছে একজন শেফ বা রাঁধুনি, মানে সে কিন্তু শুধু একটা নির্দিষ্ট ডিশ রান্না করছে না, বরং পুরো রান্নাঘরটাই সে সামলাচ্ছে। কোন উপকরণ লাগবে, কিভাবে রান্না হবে, কিভাবে পরিবেশন করা হবে, এই পুরো সিস্টেমটাই হলো এআই। তাহলে মেশিন লার্নিং জিনিসটা কি? ওটা হলো ওই রাঁধুনির অভিজ্ঞতা। মানে একজন শেফ যত বেশি রান্না করে তার হাত তত ভালো হয়, তাই না? ঠিক সেভাবেই একটা এআই সিস্টেম ডেটা থেকে শিখতে থাকে। যত বেশি ডেটা সে পায় তার কাজও তত নিখুঁত হয়। মানে সহজ কথায় বলতে গেলে মেশিন লার্নিং হলো এআই এর সেই ক্ষমতাটা যেটা ওকে ডেটা থেকে শিখতে সাহায্য করে, ঠিক যেমন অভিজ্ঞতা একজন রাঁধুনির জন্য জরুরি। আমাদের ইমেলে যে স্প্যাম ফিল্টার থাকে ওটা কিন্তু মেশিন লার্নিংয়ের একটা দারুণ উদাহরণ। যত স্প্যাম ইমেলও দেখে তত নির্ভুলভাবে স্প্যাম চিনতে শেখে। আচ্ছা, রাঁধুনি আর তার অভিজ্ঞতার ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন দেখি এই যে ডিজিটাল ব্রেন বা মস্তিষ্ক, এটা আসলে কি কি জিনিস দিয়ে তৈরি, এর মূল উপাদানগুলো কি কি? দেখুন, এআই সিস্টেমের ভেতরের গঠনটা কিন্তু বেশ জটিল হতে পারে। তাই বোঝার সুবিধার জন্য চলুন আমরা একে আমাদের নিজেদের মস্তিষ্কের সাথে তুলনা করি। ভাবা যাক আমরা যেন একটা ডিজিটাল ব্রেন তৈরি করছি, যার প্রত্যেকটা অংশ আমাদের খুব পরিচিত কিছুর মতো কাজ করে। একটা এআই সিস্টেমের মূল ভিত্তি কিন্তু 5টা জিনিস। এই যে দেখুন, ডেটা, নলেজ বেস, ইনফারেন্স ইঞ্জিন, লার্নিং মেকানিজম আর সবশেষে ইউজার ইন্টারফেস। চলুন পরের স্লাইডে গিয়ে দেখি এগুলোর প্রত্যেকটার কাজ কি এবং মানুষের মস্তিষ্কের সাথে এর মিল কোথায়। চলুন এবার এই অংশগুলোকে একটু ভেঙে দেখি। প্রথমেই আসে ডেটা। এটা হলো এআই এর জন্য খাবারের মতো, ওর কাঁচামাল। এটা ছাড়া তো ও কিছুই করতে পারবে না, তাই না? এরপর হলো নলেজ বেস। এটাকে বলতে পারেন এআই এর মেমোরি। ও যা কিছু শেখে, সব নিয়মকানুন, সব তথ্য এখানেই জমা থাকে। 3 নম্বরে আছে ইনফারেন্স ইঞ্জিন। এটা হলো এআই এর বিচার বুদ্ধি। জমানো তথ্য আর ডেটা বিশ্লেষণ করে ও সিদ্ধান্ত নেয়। যেমন জ্বর আর কাশি মানে ফ্লু হতে পারে, এই সিদ্ধান্তটা ইনফারেন্স ইঞ্জিনই নেয়। তারপর আসছে লার্নিং মেকানিজম, যা অনেকটা আমাদের অভিজ্ঞতার মতো কাজ করে, ভুল থেকে শেখে আর নিজেকে আরও উন্নত করে। আর সবশেষে হলো ইউজার ইন্টারফেস। এটা হলো এআই এর মুখ, যার মাধ্যমে ও আমাদের সাথে কথা বলে বা যোগাযোগ করে, যেমন একটা চ্যাটবট। তো আমাদের ডিজিটাল ব্রেন তো বানানো হলো, কিন্তু আসল প্রশ্নটা তো এখন আসবে, তাই না? এই যে সিস্টেমটা আমরা বানালাম, এটা কি আসলেই বুদ্ধিমান? আমরা এর বুদ্ধিমত্তাটা মাপব কিভাবে? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের নিয়ে যায় সেই বিখ্যাত টিউরিং টেস্টের ধারণার দিকে। মানে আমরা কি করে বুঝব যে একটা মেশিন শুধু আগে থেকে ঠিক করে দেওয়া নিয়ম মেনে চলছে, নাকি ও সত্যি সত্যি চিন্তা করতে পারছে? অ্যালান টিউরিংয়ের সমাধানটা ছিল অসাধারণ সহজ। তিনি বললেন, যদি একজন মানুষ একটা মেশিনের সাথে কথা বলে আর সে বুঝতেই না পারে যে ওটা একটা মেশিন, তাহলেই ধরে নিতে হবে যে ওই মেশিনটা বুদ্ধিমান। কি সহজ, কিন্তু কি গভীর একটা ধারণা, তাই না? আচ্ছা, থিওরির কথা তো অনেক হলো, এবার একটু বাস্তবে ফেরা যাক। এই যে এত কিছু দিয়ে বানানো ডিজিটাল মস্তিষ্ক, এগুলো আমাদের চারপাশে ঠিক কোথায়, কিভাবে কাজ করছে? এর ব্যবহার তো এখন প্রায় সব ক্ষেত্রেই ছড়িয়ে পড়েছে। যেমন ধরুন স্বাস্থ্যখাতে এক্স রে বা এমআরআই ইমেজ বিশ্লেষণ করে জটিল রোগ নির্ণয়ের জন্য এআই ব্যবহার হচ্ছে। আবার পড়াশোনার ক্ষেত্রে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আলাদা করে স্মার্ট টিউটরের ব্যবস্থা করা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল সেক্টরে তো কথাই নেই, ব্যাংকগুলো জালিয়াতি ধরার জন্য এআই ব্যবহার করছে। এমনকি কৃষিকাজেও ফসলের ফলন কেমন হবে সেটাও বলে দিচ্ছে এআই। এর সম্ভাবনা সত্যি অসীম। আর সব আলোচনার শেষে আমরা সেই আদি এবং আসল প্রশ্নটাতেই ফিরে আসি। কোনো যন্ত্র কি আদৌ কখনো মানুষের মতো করে চিন্তা করতে পারবে? শুধু ডেটা প্রসেস করা নয়, একেবারে আমাদের মতো করে অনুভব করা, নতুন কিছু সৃষ্টি করা, এটা কি সম্ভব? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু হয়তো ঠিক করে দেবে আমাদের ভবিষ্যৎ কি